আগামীতে যেন এই সরকার কখনোই মামা চাচা কমিটির মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ হয় সেই পদক্ষেপ যেন না নেওয়া হয়। আজকের সংবাদ সম্মেলনের অন্যতম দাবি হচ্ছে অনতিবিলম্বে সরকারি দপ্তর এবং চাকরিতে 4,68,220টি পদ খালি রয়েছে। শূন্য পদগুলো দ্রুত সময়ের মধ্যে নিয়োগের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। দ্বিতীয়ত, ক্যাম্পাসে বিদ্যমান যে অস্থিরতা, সেই অস্থিরতা সংকটগুলো দ্রুত সময়ের মধ্যে কাটাতে হবে। তৃতীয়ত, বাংলাদেশের বিদ্যমান বিদ্যুৎ খাতে যে ভয়াবহ অস্থিরতা দেখতে পাচ্ছি, গ্যাস জ্বালানির সংকট দেখতে পাচ্ছি, জনগণের কল্যাণে সেই সংকটগুলো দ্রুত সময়ের মধ্যেই সমাধান করতে হবে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। একই সাথে শেখ হাসিনার প্রশ্নে বাংলাদেশ সরকার যে অবস্থান নিয়েছে সেই অবস্থানকে আমরা ধন্যবাদ জানাই। সর্বশেষ আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের 1 নম্বর দাবিও রয়েছে, আগামীতে যেন এই সরকার কখনোই মামা চাচা কমিটির মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ হয়, শিক্ষা ব্যবস্থা আরও দুরবস্থা তৈরি হয়, সেই জায়গায় পদক্ষেপ যেন না নেওয়া হয়। এবং গতকালের 3রা আগস্টের যে মিটিং রয়েছে, যে আমরা এই মিটিংয়ের সাথে জড়িত, এই মিটিংয়ের সাথে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে খতিয়ে দেখে তদন্ত করা দরকার। আমাদের 1 দফা দাবির বিদ্যমান এনটিআরসির পরিবর্তে শিক্ষক নিয়োগ এই প্রক্রিয়া কখনোই বাস্তবায়ন করা যাবে না। শূন্য পদগুলো নিয়োগ করা, বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের যে সংকট, সেই সংকট কমানো, ক্যাম্পাসগুলোর যে অস্থিরতা বিদ্যমান সেই অস্থিরতা কমানো দরকার।